আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ হয়তো সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা নর্থ ম্যাসেডোনিয়ার দুইটি বিষয় নিয়ে কথা বলবো। আসলে বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ থেকে যারা বর্তমানে এখন নতুনভাবে ফাইল সাবমিট করে নর্থ ম্যাসেডোনিয়াতে যাওয়ার জন্য ট্রাই করছেন, বাংলাদেশ থেকে অনেকেই আছেন আমাদের কাছে জানতে চান নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা করতে হলে কি ইন্ডিয়াতে যাওয়া লাগে, যেহেতু বর্তমানে এখন ভারতের ভিসাটা দিচ্ছে না, বা ভিসার যে কার্যক্রম, ভিসার যে প্রসেসিং, ভারতের যে দূতাবাস বর্তমানে এখন কিন্তু স্থগিত। সেজন্যই অনেকেরই চিন্তার কিন্তু আসলে বিষয় এটা যে বাংলাদেশ থেকে যদি নর্থ ম্যাসেডোনিয়াতে যেতে হয় আমাদের ইন্ডিয়াতে যাওয়া লাগবে কিনা, আমাদের ইন্টারভিউ দেওয়া লাগবে কিনা। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন। তো সেজন্য আজকে আমরা এই বিষয়টা নিয়ে ভিডিওটি বানিয়েছি। অবশ্যই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব নর্থ ম্যাসেডোনিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দেওয়ার জন্য। তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা ভিডিওটি স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলবো বাংলাদেশ থেকে যারা এইসব দেশগুলোতে মূলত যেতে চান, ইউরোপের সেনজেন, নন সেনজেন কান্ট্রির ক্ষেত্রে, তো অনেক দেশ আছে ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন হয়ে থাকে, আবার অনেক দেশ আছে ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন হয় না। তো ইন্ডিয়াতে যাওয়াটা এটা কিন্তু একটা প্যারার বিষয়, কারণ ইন্ডিয়াতে আপনি যাবেন, ভিসা করার একটা প্যারা আপনাকে কিন্তু নেওয়া লাগবে। এর সাথে আপনার বেশ কিছু খরচ আছে, যাওয়া আসা, তারপরে আপনার প্লেন টিকিটের বিষয়, তারপরে সেখানে থাকা খাওয়া, হ্যাঁ, একটা মানে মোটা অঙ্কের একটা খরচ কিন্তু আছে। আপনি বুঝতেই পারছেন যে একটি দেশ থেকে আরেক দেশে যেতে হলে আসলে কেমন খরচ হতে পারে, এটা সচরাচর কিন্তু সবাই বুঝে। বা ইন্ডিয়াতে যারা সচরাচর অনেকেই আছেন যাওয়া আসা কিন্তু করেন বিভিন্ন কারণে, তো তারা কিন্তু আসলে এই বিষয়গুলো বুঝতে পারছেন, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে আপনি নর্থ ম্যাসেডোনিয়াতে যাবেন, আপনাকে কিন্তু ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন হবে না। আপনার এই নর্থ ম্যাসেডোনিয়ার ভিসার ক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে বসেই কিন্তু অথরাইজেশনের মাধ্যমে ডিএচএল দিয়ে আপনাকে কিন্তু বাংলাদেশ থেকে আপনার ভিসার যে প্রক্রিয়াটি, ইন্ডিয়া থেকে আপনার পাসপোর্টে স্টিকার হয়ে কিন্তু বাংলাদেশে চলে আসবে। আপনাকে ইন্ডিয়াতে যাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। বাংলাদেশ থেকে যারা এই ইন্ডিয়াতে যাওয়ার যে বিষয়টা নিয়ে চিন্তিত থাকেন তাদের জন্য কিন্তু নর্থ ম্যাসেডোনিয়া ভালো একটা দিক, ঠিক আছে। এবং এর সাথে আরেকটি বিষয়, সেটা হচ্ছে ইন্টারভিউয়ের বিষয়। নর্থ ম্যাসেডোনিয়াতে যেতে হলে কি ইন্টারভিউ দেওয়া লাগে? দেখুন, আপনি যেখানে ইন্ডিয়াতে যাবেন না সেখানে আপনি ইন্টারভিউ কি দিবেন বলুন? তো এটা কিন্তু অবশ্যই আপনি বুঝতে পারছেন যে ইন্ডিয়াতে যাওয়ার যেহেতু প্রয়োজন নেই, আপনাকে এম্বাসি ফেস করা লাগবে না, আপনাকে ইন্টারভিউ কিন্তু তারা নেবে না, ঠিক আছে। আপনি ইন্টারভিউ বাদে, আপনি ইন্ডিয়া যাওয়া বাদে আপনি বাংলাদেশ থেকে এই নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা কিন্তু খুবই কম সময়ের ভিতরে যেতে পারবেন। তো অনেকেই বলেছেন যে ভাই আমি তো প্রায় 6 মাস 7 মাস 8 মাস ওয়েট করছি, আমি এখন পর্যন্ত ওয়ার্ক পারমিট পাইনি, বা আমি ওয়ার্ক পারমিট পেয়েছি কিন্তু এখন পর্যন্ত আমার ভিসা হয়নি, আমার কতদিন সময় লাগতে পারে? দেখুন, নন সেনজেন আপনার বলকানের এই দেশগুলোতে যেতে হলে সময়টা কিন্তু এতদিন লাগে না। মূলত আপনার হচ্ছে 6 মাস 7 মাস 8 মাস এতদিন কিন্তু লাগে না। একটি ওয়ার্ক পারমিট আসতে অনলি 2 থেকে 3 মাস, 2 মাসের ভিতরে কিন্তু চলে আসে। নর্থ ম্যাসেডোনিয়া, তারপর আপনার হচ্ছে আলবেনিয়া, কসোভো, মন্টিনিগ্রো, সার্বিয়া, হ্যাঁ, বর্তমানে সার্বিয়ার একটু লেট হচ্ছে আপনার, যেহেতু এখন পিপিজেড সহ পারমিটগুলো আসছে সে কারণে কিন্তু একটু দেরি হচ্ছে। তবে অন্যান্য যেসব কান্ট্রি আছে এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার সময়টা 2 মাসের ভিতরেই ওয়ার্ক পারমিট কিন্তু চলে আসা উচিত, যদি আপনার এজেন্সি সঠিকভাবে কাজটা করে থাকে, ঠিক আছে। তো এখানে কথা হচ্ছে যারা বলেন যে ভাই আমি কি করতে পারি এখন, আমার 3 মাস 4 মাস পার হয়ে গেছে, তো মূলত যাদের 3 মাস হয়েছে 4 মাস হয়েছে তারা আর কিছুদিন ওয়েট করতে পারেন। এখন আপনাদের নিজের ইচ্ছা, ব্যক্তিগত ব্যবহার, এটা আপনাদের। তবে আমাদের স্থান থেকে বা আমাদের জায়গা থেকে আপনাদেরকে বলবো, যদি আপনার পারমিট আপনি না পেয়ে থাকেন, 3 থেকে 4 মাস অতিবাহিত হয়ে যায়, সেক্ষেত্রে আপনি ফাইলটা উঠিয়ে নিতে পারেন। কারণ এইসব দেশগুলোতে আপনার একটি ওয়ার্ক পারমিট আসতে মূলত 2 থেকে 3 মাসে কিন্তু সময় লাগে, এর বেশি সময় লাগার কিন্তু কথা না, যদি আপনার এজেন্সি সঠিকভাবে কাজ করে একটা কোম্পানির মাধ্যম থেকে, ঠিক আছে। তো বাংলাদেশ থেকে যারা নর্থ ম্যাসেডোনিয়াতে যেতে চাচ্ছেন বর্তমানে কিন্তু আপনাদের সুযোগ আছে। এখন আপনারা খুবই অল্প সময়ে এই দেশটির ভিসা করে আপনারা বাংলাদেশ থেকে কিন্তু ফ্লাই করতে পারবেন। কোনো ধরনের এম্বাসি ফেস বা কোনো ধরনের ইন্টারভিউ কিন্তু আপনাদেরকে দেওয়া লাগবে না। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের তথ্য কিন্তু এই নর্থ ম্যাসেডোনিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশের তথ্য দেওয়ার। তো ভালো থাকবেন সবাই, আর কি জানতে চাচ্ছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।